হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়েই আপনার ইউটিউব ভিডিওর জন্য এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারেন। তো অবশ্যই এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে এবং সেটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন পিক্সেল ল্যাব, তাহলে সেক্ষেত্রে আপনারা সেখানে যে অ্যাপ্লিকেশানটি প্রথমে শো করবে সেই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে কিভাবে বানাবেন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আপনারা আপনাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা যে আছে এটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে আপনারা কিন্তু প্রথমে আপনাকে সাইজটা নিয়ে নিতে হবে যে আপনারা ইউটিউব ভিডিওর থাম্বনেলের জন্য যেহেতু বানাবেন, উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখবেন ইমেজ সাইজ বলে একটি অপশান পাবেন। এই ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন এবং এই যে কাস্টম অপশান এখানে ক্লিক করে আপনারা দেখবেন ইউটিউব থাম্বনেল বলে একটি অপশান বা লেখা, সেখানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করবেন। তো এখানে চলে এসেছে আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ। এরপর ইউটিউব থাম্বনেলের একটি কালার চুজ করতে হবে। নিচের দিকে দেখবেন একটি কপির মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন এবং কালার অপশানে ক্লিক করে এই কালার অপশান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার নিয়ে নেবেন। তো আমি হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি এবং রাইট অপশানে ক্লিক করছি। তো আমাদের কালার চলে এসেছে। তো এই যে অলরেডি যে লেখাটি আমাদের কাছে চলে এসেছে সেটি আমি এখান থেকে আগে ডিলিট করে দেব। উপরের দিকে দেখবেন ডিলিট একটি অপশান, সেই ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এরপর আমরা কিন্তু একটি নতুন টেক্সট নিব, প্লাস বাটনে ক্লিক করে নিউ টেক্সটে ক্লিক করব এবং এখানে ডবল ট্যাপ করলে আমরা কি লিখব সেটা চলে আসবে। তো আমি এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেই, আমি ইংলিশে লিখব। তো সেক্ষেত্রে আমি অ্যাডসেন্সের ডিটেলস নিয়ে একটি ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাডসেন্স লিখলাম যে অ্যাডসেন্সের চিঠি কীভাবে পাবো আমরা। তো সেক্ষেত্রে একটি থাম্বনেল আমি বানাচ্ছি সেই সম্পর্কে। তো অ্যাডসেন্সটা লিখে আমি ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম এবং অ্যাডসেন্সের স্টাইলটা চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখবেন ফ্রন্ট বলে একটি অপশান। এই ফ্রন্ট অপশানে ক্লিক করে ডিফল্ট যে ফ্রন্টগুলো ডাউনলোড করা আছে সেই ফ্রন্টগুলো আপনাদের পছন্দ মতো আপনারা চুজ করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি চুজ করলাম এবং ওকে অপশানে ক্লিক করলাম। তো অ্যাডসেন্স লেখাটি চলে এসেছে এখানে এবং নতুন করে আরেকটা ফটো অ্যাড করবো, প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। তো আমি অলরেডি একটি আমার ফটো তুলে রেখেছি, সেই ফটোটাই এখান থেকে আমি চুজ করে নেব। তো জাস্ট ফটোটা চুজ করলাম এবং এখানে ধরে আমার পছন্দ মতো সাইজে একটি কেটে নেব। তো জাস্ট কেটে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন রাইটের মতো একটি চিহ্ন, এখানে ক্লিক করলেই ফটোটা সেখানে চলে আসবে। তো এই ফটোটাকে এই কোণায় ধরে আমি সাইজ মতো একটু বাড়িয়ে নিব এবং রাইট সাইডে রেখে দিব। তো জাস্ট হয়ে গেছে এটা। তো এই অ্যাডসেন্স লেখাটি আছে এটা কিন্তু ফটোর নিচে চলে গেছে, এটা একটু উপরে আনতে হবে। এর জন্য আপনারা দেখবেন উপরের দিকে একটি অপশন পাবেন লেফট সাইডে, পেন্সিলের মতো চিহ্নটা, এখানে ক্লিক করে আপনারা এটাতে ক্লিক করবেন না, লেফট সাইডেতে ক্লিক করলে এটা উপরের দিকে চলে আসবে। তো আরেকবার আমি প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং অলরেডি একটি আমি এই অ্যাডসেন্সের পিএনজি ডাউনলোড করে রেখেছি, পিএনজি লগো, সেটা আমি চুজ করব। সেটা চুজ করলেই কিন্তু সেটা এখানে চলে আসবে এবং এটাও আপনারা সাইজ মতো কেটে নিয়ে রেড অপশানে ক্লিক করলে সেটা এখানে চলে আসবে এবং আপনারা ধরে আপনাদের জায়গা মতো বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম এবং অ্যাডসেন্স লেখাটি যে আছে সেটাও সাইজ মতো জায়গা মতো বসিয়ে দিলাম। তো এই অ্যাডসেন্স লেখাটির আমি এখন কালারটা চেঞ্জ করব। তো অ্যাডসেন্স লেখাটির উপর প্রথমে ক্লিক করতে হবে এবং নিচের দিকে দেখবেন কালার অপশান, এই কালার অপশানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার আপনারা চুজ করতে পারেন। তো আপনারা এই প্লাস বাটনে ক্লিক করলেই কিন্তু অনেক কালার চলে আসবে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন। তো আপনারা উপরের দিকে দেখবেন এখানে একটি পেন্সিলের পাশে একটি চিহ্ন আছে, সেখানে ক্লিক করলেই আপনারা যেই ফটোগুলো অ্যাড করলেন সেই ফটোগুলোর যদি আপনারা কালার নিতে চান তো সেক্ষেত্রে আপনারা কালার নিতে পারেন এবং রাইট অপশানে ক্লিক করুন। এরপর ওকে অপশানে ক্লিক করলেই সেই কালারটি এখানে চলে আসবে এবং এই লেখাটিকে আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য এটার যে স্ট্রোক আছে সেটা এনেবল করতে হবে। তো এখানে এই যে স্ট্রোক অপশান এটাকে এনেবল করে দিতে হবে এবং এনেবলের যে কালারটা আছে স্ট্রোকের সেই কালারটা আপনারা কোন কালারটা রাখতে চান। তো আমি এখানে রেড কালারটাই রাখবো। তো জাস্ট রেড কালারে ক্লিক করতে হবে এবং রাইট অপশানে ক্লিক করলেই কিন্তু সেই কালারটা এখানে চলে এসেছে। তো নতুন টেক্সট নিব, টেক্সট নেওয়ার পরে নিচের দিকে একটু নামাবো এবং সেখানে ডবল ট্যাপ করলেই লেখাটাই চেঞ্জ করার জন্য চলে আসবে আমাদের কিবোর্ড। তো আমি এখানে লিখব এর চিঠি, মানে অ্যাডসেন্সের চিঠি, এইটুকু শুধু এখানে লিখব অ্যাডসেন্সের চিঠি। তো এই লেখাটিকে আমি ধরে একটু বড় করব এবং এটার ফ্রন্টটা বা স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে নিচের দিকে দেখবেন আপনারা ফ্রন্ট বলে আরও অপশন, এই ফ্রন্ট অপশানে ক্লিক করে
মাই ফ্রন্ট অপশানে ক্লিক করে আমি কতগুলো কিন্তু ফ্রন্ট এখানে ডাউনলোড করে রেখেছি। কিভাবে ফ্রন্ট ডাউনলোড করতে হয় পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান থেকে বা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, আপনারা আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি এই লেখাটিকে চুজ করলাম এবং ওকে অপশানে ক্লিক করলাম। তো সেক্ষেত্রে এই লেখাটি এখানে চলে এসেছে এবং একটু ছোট বড় করলে করা যেতে পারে। তো জাস্ট এটার যে কালারটা আছে এই কালারটা আমি ব্ল্যাক কালার রেখে দিব। তো হয়ে গেল, রাইট অপশানে ক্লিক করছি, চলে এসেছে। এবং নতুন একটা লেখা নেব, প্লাস বাটনে ক্লিক করে নিউ টেক্সট অপশানে ক্লিক করে ডবল ট্যাপ করলে আরও কিবোর্ডটা চলে আসবে এবং এখানে আমরা লিখব কিভাবে পাবেন, অর্থাৎ অ্যাডসেন্সের চিঠি যে আছে, অ্যাডসেন্সের লেটার, সেটা কিভাবে পাবেন সেই সম্পর্কে কিন্তু আমি এই থাম্বনেলটা বানাচ্ছি। তো কিভাবে পাবেন লিখে দিলাম এবং এখানে কোনায় ধরে আমি আমার পছন্দ মতো সাইজে একটু ছোট বড় করে নিতে পারি, আপনারাও আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো জাস্ট হয়ে গেছে এবং এটার যে কালার সেই কালারটা আমি রেড কালার রাখবো এবং এর যে ফ্রন্ট যে আছে বা স্টাইল, প্রথমে আমি স্ট্রোকটা এনেবল করে দিই। তো এর স্ট্রোকটা আমি ব্ল্যাকই রেখে দেবো, জাস্ট কোনো ব্যাপার না, রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এটার যে স্টাইলটা আমি চেঞ্জ করবো এখন, এই লেখাটি কীভাবে পাবেন এর স্টাইলটা। তো সেক্ষেত্রে ফ্রন্ট অপশানে যেতে হবে এবং মাই ফ্রন্ট অপশানে গিয়ে আমি এই অপশানটিকে ক্লিক করলাম এবং ওকে অপশানে ক্লিক করলাম, চলে এসেছে এখানে। এবং কোনায় ধরে আমার পছন্দ মতো জায়গায় সেটাকে সাইজ মতো আমি বসিয়ে দিলাম। তো জাস্ট হয়ে গেছে অ্যাডসেন্সের চিঠি কিভাবে পাবেন, হয়ে গেছে। এবার নিউ টেক্সটে গিয়ে আরও একবার কিছু লিখবো এখানে, যেমন স্টেপ বাই স্টেপ 2021-22, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি কীভাবে 2021 এবং 22-এর মধ্যে এটা করা যায়। তো আমি সেটাই লিখবো এখানে, স্টেপ বাই স্টেপ 2021/22। তো জাস্ট এটুকু লিখলাম, লেখার পরে ওকে অপশানে ক্লিক করলেই লেখাটা চলে আসবে এখানে। এবং এটাকে ধরে আপনারা চাইলে প্রথমে ফ্রন্টটা চেঞ্জ করবেন, তাহলে দেখবেন আরও ভালো লাগবে। তো এই ফ্রন্ট অপশানে ক্লিক করলে ডিফল্ট যে ফ্রন্টগুলো আছে সেখান থেকে একটি ফ্রন্ট আমি চুজ করলাম এবং ওকে অপশানে ক্লিক করলাম। এরপর এর কালারটা আমি চেঞ্জ করব, এই কালার অপশানে ক্লিক করে আমি এটাকে রেড কালার করে দেব। তো এখান থেকে রেড কালারটা চুজ করে নিচ্ছি। রেড কালারটা চুজ করে নেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডে যদি একটু কালার দেওয়া যায়, কোনো কালার, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো ব্যাকগ্রাউন্ড অপশানে এটাকে এনেবল করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে আমি এর যে কালারটা রাখবো সেটা হচ্ছে ইয়েলো কালার। তো সেক্ষেত্রে আমি ইয়েলো কালারটা নিয়ে নিলাম এবং আপনারা নিচের দিকে দেখবেন কিছু অপশান আছে, সেটাকে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কমানো বাড়ানো আপনারা করতে পারেন। তো আমি একটু সাইজটা 34 নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে রাইটের যে প্যাডিংটা আছে সেটাও আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড কালারের কোনাগুলো আমি একটু স্লাইডিং করে দিব, এর জন্য নিচের দিকে দেখবেন রেডিয়াস যে অপশানটা সেটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর কাজ শেষ, রাইট অপশানে ক্লিক করলেই কাজ শেষ এবং এটাকে সেভ করতে হবে হাই কোয়ালিটিতে। কিভাবে করবেন, উপরের দিকে দেখবেন 3 ডট, ডান সাইডের উপরে, সেখানে ক্লিক করবেন এবং এক্সপোর্ট ইমেজ যে অপশান এখানে ক্লিক করে নিচের দিকে দেখবেন কাস্টম বলে অপশান, এখানে ক্লিক করে প্রথমে ডিফল্ট, তারপরে কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভ্যারি হাই, আলট্রা। তো আপনারা সবার নিচে যে আলট্রা অপশানে আছে সেখানে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। এবং এই আলট্রা অপশানে যদি থেকে ক্লিক করে আপনারা যদি সেভ করেন আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেল, তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে যখন আপনার থাম্বনেলটা সেভ করবেন, আপনার থাম্বনেলটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবং হাই কোয়ালিটির থাম্বনেল আপনার মোবাইলে সেটা সেভ হবে। তো এইভাবেই খুব ইজিভাবে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য খুব ইজিভাবে থাম্বনেল বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তো তখনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।